আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে ভালো আছেন নিশ্চয়ই। চলে এলাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেট নিয়ে। আমরা রাডারের মাধ্যমে জেনে নেব বর্তমান অবস্থা। চলুন দেখে আসি। আমরা আজকে দেখুন আপনার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশ অতিক্রম করতে চলেছে। এই মুহূর্তে প্রায় রংপুর ডিস্ট্রিক্টের সীমানাবর্তী এলাকায় দেখুন এই যে এখানে অবস্থান করছে, আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে এবং বাংলাদেশের সীমানা অতিক্রম করার পরেও এর যে তীব্রতা বা এর ফলে যে মেঘের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে রয়ে যাবে এবং আরও দুই দিন বৃষ্টি থাকবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে এর ফলশ্রুতিতে, সেটা হচ্ছে সিলেট, রংপুর এবং চিটাং বিভাগে। একটু কম বৃষ্টি হবে রাজশাহী এবং খুলনা বিভাগে। আপনার সিলেট এবং রংপুর, সিলেট এবং চিটাং বিভাগে বেশ কিছু নিচু এলাকা বন্যায় তলিয়ে যাওয়া। আমরা দেখিনি বর্তমানে মেঘের অবস্থা। দেখুন বঙ্গোপসাগরে কী পরিমাণ মেঘ, এবং এই মেঘের ফলশ্রুতিতেই কিন্তু পুরো বাংলাদেশ সহ আশপাশের ভারতের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য এবং আমাদের সিলেট এলাকার আশপাশে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই 2 দিন ধরে হবেও বৃষ্টি। আর সে ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছে রাডারের মাধ্যমে বাংলাদেশের ওপরে। দেখুন ঢাকা সহ সমগ্র অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তো আমরা আরেকটা চিত্রে দেখি যে এটা বৃষ্টির পরিমাণটা 3 দিনের বা 5 দিনের অবস্থাটা দেখুন। 12 ঘন্টায় দেখুন সারা বাংলাদেশেই মেঘ থাকবে এবং কিছু কিছু ওই যে সিলেট, চিটাগাং এবং রংপুর বিভাগে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি, এবং এই সব এলাকায় থাকছে 24 ঘন্টার মধ্যে। এবং লাস্ট 3 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইসব এলাকায় দেখুন ভারী বৃষ্টি, প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি, এবং আমাদের খুলনা এবং রাজশাহী বিভাগে অনেকটা কম। এবং 5 দিনের যে অবস্থার চিত্র দেখছি সেটার পরিমাণ আরও বেড়ে যাবে এবং বঙ্গোপসাগর সহ সারা বাংলাদেশের রাজশাহী, চিটাগাং, সিলেট, ঢাকা এবং রংপুর বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। শুধুমাত্র বাদ থেকে যাচ্ছে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেটা রাজশাহী এবং খুলনা বিভাগে। আবহাওয়ার পরিবর্তন হতে পারে, হয়তো আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, এটা বলা যাবে না। যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটে যেতে পারে। সৃষ্টিকর্তা যেভাবে চাইবে ঠিক সেইভাবেই হয়তো এগুলো সংঘটিত হবে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।